আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বেশি বেশি দোয়া করতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয় এবং আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। বেশি বেশি দোয়া করতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করেছেন, শাহাদাতের মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুটাও মদিনার মধ্যে হয়েছে। তো মদিনা লিখতে কি হজের সময় সাফা মারওয়া তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়। সাফা করতে হয় না কি ব্যবহার হয়। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে এই দুনিয়ার মধ্যে সব মহিমান্বিত নাম, জায়গার নাম যেগুলো আছে এগুলো কি দ্বারা শুরু? দ্বারা শুরু। এই মা শব্দটা অনেক দামি শব্দ, এ কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্বভাব বুঝতেন, আল্লাহর নবীর মেজাজ সেনা ছিলেন যে আল্লাহর নবী কি বলতেছে, এখন কি বলবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতেন যে আল্লাহর নবীর এখন মিসওয়াকের প্রয়োজন, এখন পানির প্রয়োজন। মেজাজ সেনা ছিলেন। তো এখনকার মা বোনদের ভিতরে এই মেজাজ সেনা নাই। স্বামী যদি হাজার একটা কথা 10-12 কয়, খেয়ালে করে না, সে যে টিভির দিকে চায়া আছে, চোখা তার ফেরে না, মেজাজ সেনা এমন নাই। তো ওই জমানার মারাও কেমন ছিল, এখনকার জমানার মারাও কেমন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে কোনো খাবার নাই, হাসান হুসাইন ও ক্ষুধারত, মায়ের কাছে কোনো অভিযোগ করেন নাই। আমরা তো পেটে ভাত না থাকলে চিল্লাচিল্লি শুরু করে দেই, হ্যাঁ, চিল্লাচিল্লি শুরু করে দেই না। তো মা যেমন ছেলে সন্তানও তেমন হয়। অনেকে আছে হুজুরের কাছে আসে, হুজুর আমার ছেলের জন্য একটু পানি পড়া দেন, আমার ছেলেটা কথা শোনে না। ছেলে কথা শুনবে কেন? কেমনে শুনবে? একজন সন্তানকে সুশিক্ষিত অথবা ভালো করার জন্য মায়ের অবদান অনেক বেশি। মাও যদি ভালো হয় সন্তানও ভালো হবে, হ্যাঁ, মাও যদি খারাপ হয় সন্তান হাজারো, এই পৃথিবীর মধ্যে যত হুজুর আছে যদি পানি পড়াও দেয়, মা খারাপ তো সন্তানও খারাপ হবে। এই কারণে সন্তান ভালো হওয়ার জন্য মায়ের ভালো হওয়া এটা অপরিসীম। মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। মায়ের ভালো হওয়ার তাসির সন্তানের ওপর, শরীরের ওপর প্রভাব পড়বে। এই কারণে দেখবেন যে মা যদি দিনদার হয় তার কন্যাটাও দিনদার। মায়ের নামাজ পড়ে, কন্যার বিয়ে হয়েছে, তারপরও সেখানে স্বামীর ঘরে সে নামাজ পড়ে, কাজা করে না, ঠিক না? তো হযরত হাসান হুসাইন কোনো অভিযোগ করেন নাই, খানা নাই, বাবাও ক্ষুধারত, মাও ক্ষুধারত, আমরা কেন অভিযোগ করব? অভিযোগ করে নাই। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছেন, জোহরের নামাজ। তো নামাজ পড়তে যা দেখে কিছু হাদিয়ার ছাগল আসছে। কিছু কি আসছে? আল্লাহর নবীর কাছে হাদিয়ার ছাগল আসছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে, এক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, এই ছাগলগুলো কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ছাগলগুলো আল্লাহর নবীর কাছে হাদিয়া আসছে। তো আল্লাহর নবী জামাতা হযরত আলী তো মনে মনে ভাবতেছেন, কয়েকদিন হয় ক্ষুধার্ত অবস্থায় আছি, বাসায় যায় লই, তারপরে বিবিরে পাঠামুনি, তার মানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে পাঠাবে, শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে একটা দুটো ছাগল নিয়ে আসবেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন। বাসায় গিয়ে বিবিরে বলতেছেন, ওগো বিবি আমার, জোহরের নামাজ পড়তে গিয়ে দেখলাম আপনার আব্বার কাছে কিছু ছাগল, হাদিয়ার ছাগল আসছে। ওগো বিবি আমার,
কয়েকদিন হয়ে যায় ক্ষুধার্ত অবস্থায় আছি, বাবার কাছে যদি ক্ষুধার কথা যদি বর্ণনা করে বলেন তাহলে হয়তোবা আপনার বাবা কয়েকটা ছাগল আমাদেরকে দিয়ে দিবে খাওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন স্বামী যেহেতু আদেশ করেছে, স্বামীর আদেশ এবার মানা ওয়াজিব, মানতে হবে। এখনকার মা বোনেরা তো স্বামী যদি বলে একটা, স্বামী যদি বলে ডান দিকে যাও, মহিলারা যায় বাম দিকে। স্বামী যদি বলে মোবাইল টেপা চলবে না, আরো জিদ করে হোক অথবা রাগ করে হয় আরো বেশি টেপে না, এখন তো মহিলাদের স্বভাব। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন স্বামী যেহেতু আদেশ করেছেন, স্বামীর আদেশ আমাকে মানতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে চলে গেছেন। মাগরিবের আজান হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী ঘরের মধ্যে রয়েছেন করাঘাত লাগায়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় করাঘাত করলেন, আওয়াজ দিলেন, টোকা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ইয়ামানি চাদর পরা ছিল বাবা। আল্লাহর নবীর চেহারা তো এমনি সুন্দর, সুন্দর চেহারার মধ্যে যদি সুন্দর জামা পরে তাহলে মনে হয় আরো সুন্দর দেখা যায়। আল্লাহর নবীর চেহারা তো এমনি সুন্দর, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নবীর চেহারা সৌন্দর্য বাইরে যায়। আল্লাহর নবী এমনি সৌন্দর্য অবস্থায় আছেন, তার এই মধ্যে আবার একটা ইয়ামানি শাল একটা গায়ে দিছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজায় করাঘাত করলেন, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বসে রইছেন, আল্লাহর নবীও খাটে বসে রইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজায় করাঘাত করলেন, আল্লাহর নবী তাড়াহুড়া করে দরজা খোলার জন্য চলে গেছেন। এদিকে শরীরের মধ্যে যে একটা ইয়ামানি চাদর ছিল, ইয়ামানি চাদরটা পড়ে গেছে। আল্লাহর নবীর সৌন্দর্য ঘরের ভিতরে প্রকাশ হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছেন, ও আল্লাহর নবী গো, আপনি তো বলেছেন কোনো কাজে তাড়াহুড়া করতে নাই। ও আল্লাহর নবী সরকার দরজায় করাঘাত করলো, আপনি কেন তাড়াহুড়া করতেছেন? তাড়াহুড়া করার কারণে আপনার শরীরে যে ইয়ামানি চাদর আছে, ইয়ামানি চাদর তো মাটিতে পড়ে গেল। আল্লাহর নবী গো, তাড়াহুড়া করার কারণ কি? কারণ যদি ঘরের ভিতরে কেউ যদি কোনো প্রয়োজনে আসে তাহলে প্রয়োজন মিটানো ছাড়া সে যাবে না। আপনি কেন তাড়াহুড়া করতেছেন? আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, দরজায় যিনি করাঘাত করেছেন, করাঘাত করার সাথে সাথে আমার অন্তরের ভিতরে কেমন যেন ঝাঁকুনি দিয়ে দিছে। কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী গো, দরজায় যে কেউ তো করাঘাত করতে পারে, কিন্তু আজকে করাঘাত করার কারণে আপনার অন্তরে কেন ঝাঁকুনি দিয়েছে? কারণ কি জানবার চাই। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, দরজায় করাঘাত করার সাথে সাথে আমার কেমন যেন মনে হলো আমার ফাতেমা মনে হয় হঠাৎ করে রাত্রি বেলায় চলে আসছে। আয়েশা, আমার কলিজার টুকরা, ফাতেমা তো এত রাত্রে আসার কথা না, হয়তোবা কোনো সমস্যায় পড়েছেন, হয়তোবা কোনো সমস্যা হয়েছে, এই কারণে মনে আসছে। আমার কলিজার টুকরা দরজায় করাঘাত করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি ফাতেমা মনে হয় কোনো বিপদে পড়েছে, এই কারণে আমি তাড়াহুড়া করে দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখে সত্যি সত্যি আল্লাহ নবী দেখতে পেলেন, দরজার সামনে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এরে মা ফাতেমা, কলিজার টুকরা, দুনয়নের মণি হযরতে ফাতেমা নিজের কন্যারে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার
রাত্রি বেলায় তুমি কেন আসছো? বাবা গো, তোমার জামাই জোহরের নামাজ আদায় করে কিছু নাকি ছাগল আপনার কাছে আসছে। 3 দিন হয়ে যায় ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত, আপনার জামাই ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। আপনার জামাই জোহরের নামাজ আদায় করে বাসায় গিয়ে বলতেছে আপনার কাছে নাকি কিছু ছাগল আসছে, 1-2টা ছাগল দিয়ে দাও, বাড়িতে গিয়ে তোমার নাতি এবং জামাই সহ আমরা রান্না করে খাই। ওদিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপের বাড়িতে পাঠায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে বিবি যখন ছাগল আনার জন্য গেছে, ছাগল তো অবশ্যই নিয়ে আসবে, 3 দিন হয় ক্ষুধার্ত বাবা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকু ছুরি ধার করতেছে, ধার দিতেছে, ক্ষুধার্ত না, 3 দিন হয় ক্ষুধার্ত। এখন ছাগলটা আনার সাথে সাথে কি জবে দিবে, গোস্ত রান্না বান্না করবে, এই নিয়তে আছে। যা রসুন পেঁয়াজ যা বাটা দরকার বাইটা রেডি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহ নবী গো, ও গো বাবা, 1-2টা ছাগল দিয়ে দেন, বাসায় নিয়ে যায়, রান্না করে খায়, জীবিকা নির্বাহ করি। আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এরে কন্যা আমার, আজকে যদি তোমাকে আমি একটা ছাগল দেই কয়দিন খাইবা? 1 দিন, 2 দিন অথবা 3 দিন। যদি 2টা ছাগল তোমাকে দেই তাহলে 4 দিন, 5 দিন অথবা 1 সপ্তাহে তুমি খাইলা, তারপরে কি খাইবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী গো, তারপরে তো কোনো কিছু খাওয়ার মতো কিছু থাকবে না। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে ফাতেমা, যদি ছাগলের পরিবর্তে তোমাকে যদি আমি একটা দোয়া শিক্ষা দেই, আর এই দোয়াটা যদি তুমি বারবার এশারের নামাজের পরে যদি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়াটা তুমি যদি পড়ো, তোমার রিজিক যদি আসমানের মধ্যেও থাকে, আসমান থেকে আল্লাহ তাআলা তোমার জন্য রিজিক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, রে ফাতেমা, এবার তুমি ছাগল নিবা নাকি দোয়া নিবা? এনি ওয়ান, যে কোনো একটা গ্রহণ করতে পারবা। আমরা যদি হইতাম, আমাদের স্ত্রীরা যদি হইতো, আমাদের মা বোনেরা যদি হইতো, তাহলে বলতো তোমার দোয়া তুমি নিয়ে থাকো, আমাকে এখন ছাগল দিয়ে দাও, বলতো না? এখন ছাগল নিয়ে বাসি, তোমার দোয়া নিয়ে তুমি দোয়া পড়িয়ে থাকো। বাবা বলতো তোমার দোয়া নিয়ে তুমি থাকো গা, এখন ছাগল দাও, না খায় আসি খায়ালো, এখন আগে বাসি। নিজে বাঁচলে কার নাম? বাপের নাম। কথা আছে, প্রবাদ আছে না, এমন কইতো। বাপ যেমন সন্তানও এমন হয়, মাও যেমন সন্তানও এমন হয়, তাই না? দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী গো, ওগো বাবা আমার, তোমার ছাগল চাই না, তোমার ছাগল আমি চাই না। বাবা গো, ছাগল নেওয়ার পরিবর্তে এখন আমাকে দোয়া শিক্ষা দেন। আল্লাহ নবী নিজের কন্যাকে বললেন, কন্যা রে, ছাগল নেও না, এবার তারে দোয়াটা শিক্ষা দাও, দোয়াটা শিখিয়ে নাও। আল্লাহর নবী দোয়াটা শিখালেন। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটা শিক্ষা দিলেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। 5টা বাক্য। কয়টা বাক্য? 5টা বাক্য। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে ফাতেমা, 5টা বাক্যের একটা দোয়া তোমাকে আমি শিক্ষা দিতেছি। এশারে নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে যদি এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, আসমানের মধ্যেও যদি রিজিক থাকে, তো রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নেবেন। সুবহানাল্লাহ। দোয়া শিখালেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন, আওয়াজ দিয়ে বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন। মা বোনদের শেখা দরকার, তাই না? হ্যাঁ, স্বামী যদি পিটায় যদি কয় যাও বাবার বাড়ি থেকে অমুকানো কয় না,
হ্যাঁ, যৌতুকের সম্পদের জন্য বলে না, অনেক জায়গায় যৌতুকের জন্য স্ত্রীর পিটায়, যা বাপের বাড়ি থেকে আন, তোর বাপ কি দিছে, বলে না এমন। তো মহিলাদের জন্য শেখা দরকার, যাদের স্বামী এমন খবিস মার্কা, তারা এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা পড়তে পারবে। তাহলে রিজিক কে দিবে বলেন? অভাব দূর করবে কে? রিজিক দেওয়ার মালিক কে? আমাদের মালিক কে? বলেন ইয়া আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। মার্কার গান হলে তো, মার্কা বললে তো আওয়াজের ঠেলাই, হ্যাঁ, ঘরে থাকা যায় না। ঘরে থাকা যায় না। হ্যাঁ, এখন আওয়াজ দেওয়া উচিত না, এখন আওয়াজ দিবেন জোরে। শীতের দিন আওয়াজ দিয়ে লস আছে নাকি? একবার সুবহানাল্লাহ বললে বহুত পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। তামলাউল মিজান, মিজান পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী নিজের কন্যারে শিক্ষা দিয়েছেন দোয়া। ওই দিক দিয়ে তো বাসায় তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি ধার দিছেন, পেঁয়াজ মরিচ রসুন বাটা যা আছে সব তৈরি করেছেন, যে বিবি আমার বাপের বাড়ি থেকে ছাগল নিয়ে আসবে, জব দিয়ে রান্না করে সেদ্ধ করে খাবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বিবি আমার, ওগো বিবি আমার, ছাগল আনতে পাঠাইলাম, খালি হাতে তুমি কেন আসলা? বিবি রে, বুঝেছি, আল্লাহর নবী মনে হয় তুমি যাওয়ার আগে মনে হয় সব দান সদকা করে দিয়েছে। বিবি রে, মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ আমাদের রিজিকে নাই, এই কারণে তুমি আনতে পারো নাই, মন খারাপ করো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতেছেন, ওগো স্বামী আমার, না না না, ছাগলের জায়গায় ছাগল আছে, আব্বার কাছে ছাগল আমি চেয়েছি। আমার বাবা আমাকে বলল, কন্যারে, তোমাকে যদি এখন একটা ছাগল দেই, 1 দিন খাইবা, 2 দিন খাইবা, শেষ হয়ে যাবে। 2টা ছাগল যদি তোমাকে দেই, 2 দিন খাবা, 4 দিন খাইবা, তারপরে তুমি কি খাইবা? ওগো স্বামী আমার বাবা আমাকে একটা অপশন দিয়েছে, যদি ছাগল নেও তাহলে দোয়া তোমাকে শিক্ষা দিব না, আর যদি একটা দোয়া শিক্ষা দেই তাহলে তোমাকে আমি ছাগল দেব না। ওগো স্বামী আমার, আমি ছাগল আনি নাই, আমি আমার বাবার জবান থেকে একটা দোয়া এনেছি, আর বাবা বলেছে এই দোয়া যদি এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া যদি আল্লাহর কাছে দোয়া করি, আমার বাবা বলেছেন আসমানেও যদি রিজিক থাকে তো আল্লাহ তাআলা আমাকে রিজিক পৌঁছে দিবেন। এই কথা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, নিজের বিবিরে বলতেছেন, বিবিরে, আমি স্বামী হয়ে তোমারে দুনিয়া আনার জন্য আল্লাহর নবীর কাছে পাঠাইছিলাম, কিন্তু ওগো বিবি আমার, আল্লাহ তাআলা তোমাকে এমন হিকমত আর জ্ঞান দান করেছেন, আমি যে তোমাকে ছাগল আনতে দিয়েছি, তুমি এবার আমার জন্য দুনিয়াও এনেছো, আখিরাতও এনেছো। ছাগল আনলে তো শুধু দুনিয়া আনতা, আখিরাত আনতা না, কিন্তু এই দোয়াটা নিয়ে আসছো, এখন তুমি আমার জন্য দুনিয়াও এনেছো, আখিরাতও এনেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীকে বলতেছে, স্বামী আমার বাবা আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়াটা হলো ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন।
স্বামী খুশি হয়ে গেছে, আহারে আমার বিবি দুনিয়া নাই না, যদি ছাগল নিয়ে আসতো তাহলে শুধু দুনিয়া পাইতাম, আর ছাগল নাই না, আমার বিবি আমার জন্য এমন একটা দোয়া এনেছে যা দুনিয়াও অর্জন হলো এবং আখিরাতে অর্জন হলো। স্বামী বিবির উপর খুশি হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। এই হলো আগের জমানায় আমাদের মা বোনদের স্বভাব, মা বোনদের শিক্ষা ছিল। আর এখনকার মা বোনদের ভিতরে কি এই ধরনের শিক্ষা আছে বলেন? নিজের বাবার কাছে যদি যায়, স্বামী যদি পাঠায়, বাবা যদি বুঝ সুজ দেয়, জামাইও মানে না, মেয়েও মানে না, হ্যাঁ যা চাইছে তা দিতেই হবে। এদিকে স্বামীর কাছে এলে স্বামী মনে করে না এলে মানে পিটান শুরু করে দেয়, হ্যাঁ দেয় না, এমন শুরু করে না। কারো ওপর কোনো জুলুম করা যাবে না, কারো ওপর কোনো জুলুম করা যাবে, কোনো জুলুম করা যাবে না। যারা জালেম, জালেম জালেমদের শাস্তি, জালেমদের শাস্তি দুনিয়াতেও হয়, কিছু হয়, আবার কিছু আল্লাহ তাআলার দরবারে কি জালেমদের শাস্তি হয়ে থাকে। দুনিয়াতে হয় লাঞ্ছিত, কি হয় দেখেন না, এমন ভাবে পলায়া যায়। হ্যাঁ যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করে, সকলে বলুন আমিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন আসছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন আমল ছিল, আর আমাদের মা বোনদের ভিতরে কি আমল। আমাদের মা বোনেরা ঘুম থেকে ওঠে মনে করেন 8টার সময়, ঘুম থেকে উঠে আল্লাহর রহমতে একটা রিমোট নেয় টিভি চালানোর জন্য, কি চালানোর জন্য, এখন আর এগুলো লাগে না, এখন মোবাইল হয়েছে, খেতার নিচে মনে করে টেপা যায়, ঘরে ঘরে ওয়াইফাই। আগে 4G 3G সিম পাইতো, খেতার নিচে কম্বলের নিচে নেট পাইতো না, কি করেন নেট পাইতো না, এখন ওয়াইফাই হয়েছে, কম্বলের নিচে কা যদি চোখের নিচেও যদি মোবাইল টেপে যদি টেপা টেপি করে তাও নেট পায়, তাও কি ফেসবুক চালাতে পারে, কি চালাতে পারে, ফেসবুক চালাতে পারে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন আমল ছিল আমাদের মা বোনদের, ইল্লা মাশাআল্লাহ এলাকায় এমন কিছু মা বোনেরা আছে তারা পর্দার সাথে চলে, আমল করে। একবারে তো সবাই তো এক নৌকার মাঝি না, কিছু কিছু আছে স্পেশাল নৌকার মাঝি, কে তাই না? তো কিছু কিছু মা বোনেরা আছে, এখানে ইল্লা ব্যবহার করলাম, ইল্লা মাশাআল্লাহ। দোয়া করি এলাকার মধ্যে যত মা বোনেরা আছে সবাই যেন পর্দাশীল হয়। কি হয়, শুধু মা বোনেরা করলে হবে নাকি, আপনাদেরও করতে হবে, আপনাদেরও শাসন থাকতে হবে, কি থাকতে হবে। আজকে আমাদের জন্য তো সমস্যা, মা বোনেরা কথা শোনে না। মা বোনেরা পর্দা করবে না মানে 100% পর্দা করবে। কেন পর্দা করবে না? স্বামী যদি পর্দা করায়, খায় কারটা বলেন, খায় কার? এ স্বামীরটা খায় না, ই চাচারা কথা বলেন না, কেন বাবারা কথা বলেন না কেন, স্বামীরটা খায় না, স্বামীরটা খায়, স্বামীর কথা শুনবে, কারটা শুনবে? বুঝান বুঝান। কে আমাদের বউ নাই? বউ তো আমাদেরও আছে, হুজুরদেরও আছে। হুজুরদের বউয়েরা যদি পর্দা করতে পারে, তাদেরকে আমাদের হুজুরদের বউয়েরদের রক্ত মাংস কি আলাদা নাকি? আপনাদের চাইতে, আপনাদের স্ত্রীদের চাইতে এক না? সবই তো এক। দুই চক্ষু হুজুরদের বউয়েরও আছে, আপনাদেরও আছে, আপনাদের বউদেরও আছে, সবারই আছে। তারা যদি পর্দা করতে পারে, আপনাদের বিবিরা পর্দা করবে না কেন? আজ থেকে নিয়ত করেন, মা বোনেরাও নিয়ত করেন, ইনশাআল্লাহ পর্দা করব। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু মা বোনেরা, আমরাও পর্দা করবো ইনশাআল্লাহ। পুরুষদেরও পর্দা আছে, তাই না? মা বোনেরা যেমনি ভাবে পুরুষের সাথে পর্দা আছে, যাদের সাথে দেখা করা জায়েজ তাদের সাথে দেখা করবে, পুরুষেরাও যাদের সাথে দেখা করা যায় তাদের সাথে দেখা করবে, যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে পর্দা করবে। ব্যাপারটা এমন না। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল যে সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি এই নিজ জায় নামাজে বসে ইশরাকের নামাজ পড়ে একবার উঠতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল, মসজিদে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে উঠতেন না, ইশরাকের নামাজ পড়ে তিনি বাসায় চলে যাইতেন। কিসের নামাজ? ইশরাকের নামাজ পড়ে বাসায় চলে যেতেন সকালবেলা। তো একদিন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন, যা দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাকের নামাজ আদায় করার জন্য যায় নামাজে নাই। চিন্তিত হয়ে গেছেন, আরে কোথায় গেল আমার বিবি, না জানি কি হলো, পেরেশান না? প্রতিদিন যদি এক জায়গায় একটা লোককে থাকতে বলেন, হঠাৎ করে যদি একদিন যদি সেই জায়গায় না থাকে, চিন্তিত হওয়ার কথা না? চিন্তিত হওয়ার কথা, পেরেশান হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বালতির ভিতরে অনেকগুলো কাপড় ভিজাইছেন, একটা পাতিলের ভিতরে অনেকগুলো রুটি খামিরা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, রে ফাতেমা, কি ব্যাপার এসটাকে নামাজ না পড়ে আমল না করে অনেকগুলো কাপড় তুমি কেন ভিজাইছো? অনেকগুলো খাবার, অনেকগুলো ময়দার কেন তুমি খামিরা করেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা জিজ্ঞাসা করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, স্বপ্নে ফজরের সময় স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে স্বপ্ন যোগে দেখাইছেন। রে ফাতেমা, ওই সময়টা ছিল রমজান মাস ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার, আমার বাবা আমাকে স্বপ্ন যোগে দেখাইছেন। এরে ফাতেমা, আজকে সাহারি খাবি দুনিয়াতে আর ইফতার করবি আমি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে যে আর মনে হয় আমি দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াতে থাকতে পারবো না, আমার মনে হয় এখন ইন্তেকাল হয়ে যাবে। স্বপ্ন যোগে যেহেতু দেখেছেন, নিশ্চিত হয়েছেন ইন্তেকাল হয়ে যাবে, এই কারণে হাসান হোসেনের যত কাপড় ছিল কাপড়গুলো ভিজাইছেন, নিজের স্বামীর যত কাপড় ছিল কাপড়গুলো ভিজাইছেন, আবার অনেকগুলো রুটির খামিরা করেছেন, রুটি বানায় রাখবেন। ফাতেমা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে খাওয়াবে? হাসান হুসাইনকে কে খাওয়াবে? এই কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন রান্না করে তিনি যাইতেছেন। ঘটনা সত্যি হলো, জোহরের নামাজের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে অনেক জ্বর, প্রচন্ড জ্বর, অনেক জ্বর আয়া পড়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন, ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে থাকবো না। নিজের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি যেহেতু স্বপ্ন দেখেছি, ওগো স্বামী আমার, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না। স্বামী গো, আমি যদি আজকে মারা যাই তাহলে তোমার কাছে আমি বিবি হয়ে কিছু ওসিয়ত করতেছি। এক নাম্বার ওসিয়ত হলো, আমি যদি মারা যাই তাহলে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমি যদি মারা যাই, যখনই মারা যাব কাউকে এলান করবেন না, কাউকে খবর দিবেন না, আপনি একাই আমার লাশটাকে গোসল করাবেন, কাফনের কাপড় পরাইয়া আপনি একাই আমার লাশটাকে কবরের ভিতরে রাখবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাত্রিবেলা ইন্তেকাল করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত অনুযায়ী কাউকে খবর দেন নাই, তিনি নিজেই গোসল করাইতেছেন, নিজেই কাফনের কাফন পরাইতেছেন। কিন্তু এই খাটলিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নাই। একা কি নিয়ে যাওয়া সম্ভব? একটা লাশ সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে রয়েছেন, এদিক দিয়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা করাঘাত করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখতে পেলেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আইছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আসলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে বলতেছে, রে আবু যর, হঠাৎ করে এত রাত্রি তুমি কি উদ্দেশ্যে এসেছো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, আমি তো নিশ্চয় আসি নাই, রাত্রিবেলায় আমি তো ঘুম থেকে জাগ্রত হই নাই, আমাকে ঘুম থেকে জাগ্রত করাইছে আর খবর দিছে ফাতেমা বলে দুনিয়া থেকে চলে গেছে, আলী বলে একা বলে জান্নাতুল বাকিতে লাশটা নিয়ে যাইতে পারতেছে না, আমাকে স্বপ্ন যোগে আল্লাহর নবী দেখাইছে, আমি হুড়হাউড় করে তোমার বাসায় চলে এসেছি,
হযরত আবু যর গিফারি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে জান্নাতুল বাকিতে নিয়ে যায় দাফন কাফন করলেন। সুবহানাল্লাহ। যে কাউকে দেখাই নাই, নিজের ইচ্ছা ছিল যে এইভাবে চলবে, এইভাবে চলবে। তো আমরাও যদি ইচ্ছা করি, আমরাও যদি নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পূরণ করবে না? আমরা যদি পর্দার নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা করা সহজ করে দিবে। কি করা সহজ করে দিবে? পর্দা করা সহজ করে দিবে। আমরা যদি নামাজ পড়ার নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন। কি করে দিবেন বলেন? সহজ করে দিবেন। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার একটা মনে একটা তামান্না ছিল যে আমি মারা যাওয়ার পর যেন অনেক লোকজন যেন জমা না হয়, আমার লাশটা যেন না দেখে, এভাবে একটা তামান্না ছিল। আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। পূরণ করে দিয়েছেন না? এই কারণে রাত্রি রাত্রি কি হয়েছে? দাফন হয়েছে। তো আমরাও নিয়ত করব, আমরাও নিয়ত করব যে আমাদের বিবিদেরকে আমরা পর্দা করাবো। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের বিবিদেরকে কি করাবো? পর্দা করাবো। আমরা ইনশাআল্লাহ যেই নিয়ত করব, যেমনি নিয়ত করব, সেই নিয়তের উপর আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। কি করে দিবেন? সহজ করে দিবেন।